আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআন পড়তে আসে অথবা কোরআনের ব্যাখ্যা শুনতে আসে, আল্লাহ তাআলা কোরআন পড়নেওয়ালা, কোরআনের ব্যাখ্যা শুননেওয়ালা মানুষটাকে কোরআনের মাজমা শেষ হওয়ার আগে আগেই 4টা পুরস্কার দান করেন। 1 নম্বর, ইল্লা হাফাতহুমুল মালাইকা, যারা কোরআনের ব্যাখ্যা শ্রবণ করার জন্য বসেছেন, কোরআন পড়ার জন্য বসেছেন, জানার জন্য বসেছেন, আল্লাহ চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাইয়া আল্লাহ বেষ্টনী করে রেখেছেন। ওয়াগাশিয়াতহুমুর রহমা, আল্লাহ তাআলা আসমান থেকে তার রহমতের চাদর দিয়া চতুর্দিকে গ্রাও করে রাখছে। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, যারা এখানে বসেছেন অথবা বাসায় পর্দায় বসে ওয়াজ শুনতেছেন, আল্লাহ প্রত্যেকের অন্তরে জান্নাতের শান্তি এবং সাকিনা দান করছে। সর্বশেষ যে টার্নিং পয়েন্টটা, আজকে যারা এখানে এসে বসলো, আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে প্রশ্ন করছি, ইয়া মালাইকাতি, এ আমার ফেরেশতারা, আজকে রিয়াজুল জান্নাহ মাদ্রাসার প্রোগ্রামে যারা এসে বসেছে কিসের জন্যে? কিছুটা শীত আবার কিছুটা গরম, নিচে সাইমানা নরমাল, কেন তারা বসলো? ফেরেশতারা আল্লাহর কাছে উচ্চ কণ্ঠে বলে, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাওয়ার জন্যে। আল্লাহ তখন প্রশ্ন করে, ও ফেরেশতারা, তারা কি আমার জান্নাত জাহান্নাম দেখছে বলে না? তারা কি আমার আখিরি পয়গম্বরকে দেখছে বলে না? তারা কি ফুলসিরাত দেখছে বলে না? তারা কি হাউজে কাউসারের দৃশ্য দেখছে বলে না? তারা কি জাহান্নামে কি আযাব হবে সেই আযাব দেখছে বলে না? ফেরেশতারা সাক্ষী থাকো, ও যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আজকের এই মাজমাতে শেষ পর্যন্ত যারা বসে থাকবে, মোনাজাত শেষ করে যারা বাসায় যাবে, মোনাজাত শেষ হওয়ার আগে আগে আমি আল্লাহ এই মুহূর্তে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। তাহলে বাজান, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের গুনাহ আছে তো? না, আপনারা যেমন উত্তর দিতেছেন বোঝা যায় আমরা মাসুম, গুনাহ নাই। আমাদের গুনাহ আছে তো? কম না বেশি? কিন্তু আমাদের গুনাহ বেশি হইল, আমাদের গুনার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দয়া আল্লাহর নাই। যদি আল্লাহর লক্ষ কোটি গুণ দয়া না থাকতো, এই পৃথিবীতে অনেক বেঈমান আছে যারা আল্লাহরে মানে না, নবীকে মানে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, আল্লাহ তারেও কোরমা পোলাও গোশত দিয়া খাওয়াইতেছে। জোরে কোন? যদি আল্লাহ আমাদের মতো রাগ এবং গুসা আল্লাহর থাকতো, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, একটা বেঈমানও এই পৃথিবীতে 1 গ্লাস পানি পান করতে পারতেন না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর দয়া আছে, আল্লাহ ছাইরা দিলাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ সবক দিলেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তারা ছেড়ে দিলাম। এ যদি মৃত্যুর কয়েক সেকেন্ড আগে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি 50, 70, 80 বছর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করার পরে খুব গুনগুন সুরে হালি কান্দে, খাবারে যায় কান্দে, সর্ব অবস্থায় কান্দে। এসে বলেন, ওগো আল্লাহর নবী, আমি উমর এমন কোনো পাপ নাই পৃথিবীতে করি নাই, আল্লাহ কি মাফ করবেন? নবী বলছেন, ওমর, এ ওমর, চোখের পানি তুমি মুছে ফেলো। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করার পূর্বে কেউ যদি আকাশ থেকে জমিন পর্যন্ত গুনাহ ভরপুর করে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নামটা শুধু অন্তর দিয়া বিশ্বাস রেখে জবান দিয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার আগে আগে আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আপনারা কি মনে করেন আমরা যে পরিমাণ পাপ করি, গুনাহ করি, আহা, এই পরিমাণ পাপ এবং গুনাহ আমরা যে কর্ম, এটা আল্লাহর জানা নাই? জোরে কোন? আল্লাহ যেদিন পৃথিবীতে আমাদেরকে পাঠাইবেন, আল্লাহ আদম পয়গম্বরকে সেজদা দেওয়ার জন্য ইবলিসকে বললেন, ইবলিস বলেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি উত্তম, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমি ইবলিস শয়তানকে আপনি আগুন দিয়ে বানাইছেন আর মানুষকে আপনি মাটি দিয়ে বানাইছেন। আগুন মাটির কাছে মাথা নত করতে পারে না, পারে না। আল্লাহ বলেন,
তোরা আমি টেস্ট করছিলাম, কিন্তু সেজদা তো একমাত্র আমি আল্লাহরে দিবে, কিন্তু টেস্ট করছিলাম তুই আমার কথা মানুষ কিনা। আমার টেস্ট পরীক্ষা তুমি ফিল করছো, কিয়ামত পর্যন্ত তুমি বেঁচে থাকলেও তোমার ঠিকানা জাহান্নাম। জুড়ে কোন ঠিক কিনা? শয়তান আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিবেন? বলে হ্যাঁ, যদি আপনি আমাকে জাহান্নামে দেন, আমাকে আপনি 3টা জিনিস এক্সট্রা আপনি দান করেন। আল্লাহ বলেন কি? আল্লাহ আমি যেন আপনার বন্দাবান্দির শিরায় শিরায় ডুইকা, রগে রগে ডুইকা, চামড়ার ভিতরে ডুইকা আমি যেন গুনাহ করতে পারি, এই ক্ষমতাটা আমার দেও। আল্লাহকে দিলাম। 2 নম্বর, আল্লাহ আমি যে তারে গুনাহ করামু সে যেন আমারে না দেখে, এই অদৃশ্যর শক্তিটা আমারে দান করো। আল্লাহকে দিলাম। আরেকটা কি? বলে আল্লাহ, ও আল্লাহ, বলে কি আমি যে আপনার বন্দাবান্দিরে গুনাহ করামু, আপনার বন্দাবন্দি যেন গুনাহ করার সময় আরাম পায়, শান্তি পায়, মজা পায়, এই মজাটা তারে দিবা। আর আমি যেন তাকে এর বদলতে জাহান্নামে নিতে পারি, এই শক্তিটা দিবা। আল্লাহকে দিলাম। শয়তানকে, আল্লাহ আপনার সাথে চ্যালেঞ্জ, একটা বন্দাবান্দিকে আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলে, তোর চ্যালেঞ্জকে আমি আল্লাহ গ্রহণ করলাম। আর তো জোরে কর না, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله أكبر বলেন। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا, আমার বন্দা বান্দি আলা আনফুসিহিম, নফসের সাথে দুকাই পইরা, নফসের দুকাই পইরা, শয়তানের দুকাই পইরা আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলবে, অন্তর নষ্ট করে ফেলবে। বান্দা বান্দি রে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। তোমার গুনাহ যত বড়, আমি আল্লাহর দয়া এবং রহমত তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। আল্লাহ বলেন, শয়তান তখন মুস্কে হাসি দিয়ে বলেন, আল্লাহ বলেন ঠিক আছে, আমার বন্দাবান্দিরে তুমি গুনাহ করাবে, অসুবিধা নাই। বন্দাবান্দি গুনাহ করা বন্দাবান্দির অভ্যাস। আপনারা কি মনে করেন আমরা যে গুনাহ করব এটা আমার আল্লাহর বোধই জানা নাই? আর হুজুর এখন আমরা যে গুনাহ করব এটা গুনাহ করা আমাদের অভ্যাস, আর গুনাহ মাফ করা আল্লাহর শান। আল্লাহ আমরা গুনাহ করতে যেমন আরাম পাই, শান্তি পাই, আল্লাহ গুনাহ মাফ করতে আরাম পায়, শান্তি পায়, খুশি হই। আল্লাহ বলেন, ও শয়তান তুমি গুনাহ করাইবা, আমি আল্লাহ মাফ দিব। আল্লাহু আকবার বলেন। শয়তান গুনাহ করাইবে আর আমার আল্লাহ মাফ দিবেন। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা বান্দিরে শয়তানের দুকাই পইরা তুমি গুনাহ করছো, যখন তুমি গুনাহ করছো আমি আল্লাহ দেখছি। সুবহানাল্লাহ কর। আমরা যখন গুনাহ করছি আল্লাহ দেখেন নাই? আল্লাহ বলে, আমি গুনাহ করছো এটা দেখছি, এই জন্য আমি রাগান্বিত না। তওবা যে করছো দেরিতে, এই জন্য আমি রাগ করি। আল্লাহু আকবার কর। আমরা যখন গুনাহ করি আল্লাহ দেখেন, ধৈর্য ধরেন। আল্লাহকে গুনাহ কইরা তুমি দেরি কইরো না, সাথে সাথে তওবা করে নিবা। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হইলে যেমন তার গুনাহ থাকে না, কেউ যদি তওবা করে তাওবাতান খাসাতান খালিসাতান, মন থেকে অন্তর থেকে কেউ যদি তওবা করে, সন্তান ভূমিষ্ঠ হইলে যেমন তার গুনাহ থাকে না, তওবা কারণে ওয়ালারও এই পৃথিবীতে তার কোনো গুনাহ থাকে না। এই জন্য আমি আপনাদের কাছে এই বিষয়টি বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এই আয়াতের ব্যাখ্যাতে আসছে, তামাম পৃথিবীর মুফাসসিরিন কিরামরা বলছেন 4টা বিষয়, 4টা গুণ, 5টা বিষয়, 5টা গুণ যার মধ্যে থাকবে সে কমপ্লিট দিনদার, নির্ভেজাল দিনদার, খাঁটি দিনদার, পিওর দিনদার, আল্লাহর প্রিয় বান্দা। চক্ষু বন্ধ হইতে দেরি হবে, আল্লাহ তার কবরটুকুন জান্নাতের বাগান বানাইতে দেরি করবেন। এর মধ্যে 1 নম্বর হলো আকীদা, বিশ্বাস। আপনারা কি মনে করেন আল্লাহ আমাকে খাবারের ব্যবস্থা করেন, চাকরির ব্যবস্থা করেন, আল্লাহ আমার জিন্দা রাখার পরে যা যা আমার প্রয়োজন সব কিছু আমাকে দেন একজন, আপনারা বলুন তিনি কে? কিন্তু অনেক সময় দেখা যায় একজন রিক্সাওয়ালা, আপনি দেখবেন রিক্সা নিয়ে যখন বাহির হই,
রিক্সার 5-এর মধ্যে একটা চুমা দেয়, আপনি জিজ্ঞাসা করবেন এ রিক্সাওয়ালা ভাই আপনি এখানে কেন চুমা দিলেন? তিনি জবাব দিবে রিক্সার 5-এ চুমা দিলে আমার কাস্টমার বেশি হবে। দোকানওয়ালা ভাই দোকানের শাটার উপরে ওঠার সময় শাটারের মধ্যে চুমা দেয়, আপনি জিজ্ঞাসা করবেন এ দোকানদার ভাই আপনি কেন শাটারে চুমা দিলেন? তিনি আপনাকে উত্তর দিবেন আজকে যেন আমার লাভ বেশি করি, কাস্টমার বেশি হয়। ঠিক তেমনইভাবে আপনি দেখবেন আরেকজন ভাইকে জিজ্ঞাসা করবেন ভাই আপনি এই জিনিসটা কেন করেন? টাকা যে প্রথম কাস্টমার এসে আপনাকে টাকা দিল, টাকাটা ড্রয়ারে রাখার আগে আপনি চুমা দিলেন কেন? বলে আজকে যেন আমার ড্রয়ারটা টাকা ভরপুর হয়ে যায়। আপনারা কি মনে করেন টাকা তার ড্রয়ারটা ভরপুর করার ক্ষমতা আছে তো? দোকানের শাটার তার কাস্টমার বেশি আনার ক্ষমতা আছে তো? রিক্সার 5 বেশি কাস্টমার তার রিক্সাতে উঠানোর ক্ষমতা খুব বেশি আছে। এইগুলি হলো খফিয়ে শিরিক, ছোট শিরিক। এই শিরিকগুলি করার কারণে আল্লাহর সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হয়ে যায়। দিনদার কমপ্লিট মুসলমান হতে গেলে 5টা গুণ লাগবে। 1 নম্বর আকীদা, পূর্ণ আস্থা রাখা আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব। আপনারা কি মনে করেন আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব? এই কথাতে আপনারা একমত? আরো জোরে হইছে না তো? আরো জোরে। 2 নম্বর ইবাদত, অর্থাৎ বেদাত মুক্ত শিরিক মুক্ত ইবাদত করা। আমার ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। 3 নম্বর মুআমালাত, লেনদেন, সত্য লেনদেন করা। 4 নম্বর মুআশারাত, আচার ব্যবহার ভালো করা। 5 নম্বর হইল আখলাক, চরিত্র। এই 5টা গুণ যার মধ্যে থাকবে তাম পৃথিবীর মুফাসসিরিনে কেরামরা বলছেন আল্লাহ দিনদার কমপ্লিট মুমিন হিসাবে তার নামটা আল্লাহ আল্লাহর ওলিদের লিস্টেতে উঠানোর সুব্যবস্থা দান করবে। আমার নবীর কেমন চরিত্র ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কেমন ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলেন কানা খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআন হলো আল্লাহ নবীর জীবনী, আল্লাহ নবীর চরিত্র, আল্লাহ নবীর বিধান, আল্লাহ নবীর পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যা যা করেছেন 30 পারা কোরআনে স্বয়ং আল্লাহ তার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্যে এই কোরআন তেলাওয়াত, কোরআনের মাজমা। আমার আয়াতে আল্লাহ 2টা কর্মসূচি দিলেন। প্রথমেই বললেন ওয়াবুদুল্লাহ, ও পৃথিবীর মানুষেরা এই আকাশ আমি আল্লাহর, জমিন আমি আল্লাহর, চন্দ্র সূর্য আমি আল্লাহর, আলু বাতাস আমি আল্লাহর, তুমিও আমি আল্লাহর, যা কিছু তুমি তোমার চোখে দেখো সব কিছু আমি আল্লাহর। তাহলে গোলামি চলবে কার? আরো জোরে কর। কিন্তু আমাদের দেশের অনেক সরলপনা মুসলমানরা আছে এই কথাটা না বোঝার কারণে মাজারে গিয়া কো বাবা, ও বাবা আমার একটা সন্তান দাও না। আপনারা কি মনে করেন মাজারে যিনি ঘুমিয়ে আছেন তিনি আল্লাহর ওলি হয়ে থাকলেও তার পেটের ভিতরে সন্তান দেওয়ার ক্ষমতা আছে তো? আমাদের দেশে অনেক জায়গায় আছে মোরগ দে, হাসি দে, বকরি দে, আর অনেক সময় দে মহিষ দে। আর তারা দূর থেকে বলে আমরু দরবারে যত গুরু এবং মহিষ আয়ে অন্যান্য পীরের দরবারে অত মানুষও হয় না। আমরা বলি গুরুর দরবারে গুরু যা, উলির দরবারে উলি যা। একমত? গুরুর দরবারে গুরু যায়। আপনাদের এখানে অনেকে আছেন, আমি জিজ্ঞাসা করতেছি কে আছেন আল্লাহর গড় নবীর বাগানে গিয়ে আসছেন? কে আছেন এমন? আপনি মক্কা মদিনা গেছেন? নাই কেউ? আচ্ছা ভাইজান আলহামদুলিল্লাহ, আপনারাই পর্যন্ত দেখছেননি আল্লাহ নবীর মাজারের চতুর্দিকে মোমবাতি ধরাই রাখছে? আচ্ছা আল্লাহ নবীর ওই হজ চলাকালীন সময় বাংলাদেশের বিমান দিয়া 60টা গরু, 13টা মহিষ, 20টা ছাগল, 9টা এমনভাবে বেড়া, বকরি, হাঁস, মুরগ ডিম লইয়া গেছে। এই ইতিহাস আপনাদের জানা আছে তো? নবীর রওজাতে যদি মোমবাতি আগরবাতি না চলে, নবীর রওজার জন্য যদি গরু, মহিষ, বকরি এইগুলি না চলে, তাম পৃথিবীর আর কারো দরবারে চলবে না। কারণ এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ উলি হইলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর রওজাতে যা না হয় উলিয়াদের রওজাতে তা হতে দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনারা দেখবেন এরপরেও আমার নবীকে একটা ভ্রান্ত মতবাদ, যার নাম কাদিয়ানি, তারা বলে আমার নবীকে শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ, জোরে কোন। আচ্ছা আমি আপনারা বুকে হাত দিয়া বলবেন আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসছেন তো? 1,24,000, মতান্তরে 2,24,000
নবী রাসূলদের ভিতরে আল্লাহ আমার নবীকে শেষ নবী। সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। তারপরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। যদি কেউ দাবি করে আমরা মানব তো। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী যিনি নিজেকে শেষ নবী দাবি করে, আমরা পরিষ্কার ভাষায় বলি যে শেষ নবী নিজেকে দাবি করে বর্তমান জমানার দাজ্জাল। আরো জোরে কোন, এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্যে আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি দাবানল আন্দোলন করেছেন। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্যে তিনি তার সুরাহা দেখে যেতে পারেন নাই। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি কাদিয়ানীরা কাফের এই কথাটা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্যে দাবানল আন্দোলন করেছেন। তিনি তার সুরাহা দেখে যেতে পারেননি। আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্যে দাবানল আন্দোলন করেছেন। তিনি তার সঠিক এবং সুরাহা দেখে যেতে পারেননি। আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্যে দাবানল আন্দোলন করেছেন, তার সুরাহা দেখে যেতে পারেননি। আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি দাবানল আন্দোলন করেছেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্যে, তিনি তার সিদ্ধান্ত দেখে যেতে পারেননি। বর্তমানে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হেফাজতে ইসলামের আমির এই বাংলাদেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য ওঠে, এই বাংলাদেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য অস্ত যায়। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুম জীবিত থাকা অবস্থায় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, আর না হয় মুসলমানরা ঘরে ফিরবে না। যখন ঠিক কিনা? আমাদের নবীর পরে আমাদের নবীর পরে আর নবী আছে তো? এই কথাটা বিশ্বাস শাখার নাম হলো ঈমান। হুব্বুন নবী মিনাল ঈমান। নবীকে মহব্বত করা, নবীকে ভালোবাসা, এটা হলো ঈমানের অংশ। আপনি সব কিছু করেন কিন্তু আমার নবীকে গালি দিলে আপনি প্রতিবাদ করেন না। আমার নবীর খতমে নবুয়ত, আমার নবীর যে ক্ষমতা, যে চেয়ার, এই চেয়ারের সাথে আরেকজন বসতে চায়, আপনি যদি প্রতিবাদ না করেন কাল কিয়ামতের ময়দানে আপনি আমার নবীর শাফাত পাবেন না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন একদিন সাজদায় পড়ে আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি নবী বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে দেখাশোনা করবে? ওগো আল্লাহ। আল্লাহর নবী সাজদায় পড়ে কান্না যখন করেন, আল্লাহ তখন জিব্রাইলকে বলেন, জিব্রাইল রে, যাও তাড়াতাড়ি যাও, আমার বন্ধু মুহাম্মদকে গিয়ে আমি আল্লাহর সালাম দাও। জিব্রাইল আল্লাহর নবীর কাছে চলে আসলেন আর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সাজদা থেকে উঠে যান, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি এই মুহূর্তে কি চান? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, ভাই জিব্রাইল, আমি বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে দেখাশোনা করবে? অন্যান্য নবীরা উম্মত থাকাকালীন সময় আল্লাহ নবী পাঠাইলেন, আমি বিদায় হয়ে গেলে লক্ষ কোটি কোটি উম্মতেরা পৃথিবীতে আসবে, আল্লাহ তাদেরকে কে দেখাশোনা করবে? তারা বিপদে পড়লে কে তাদের সামনে দাঁড়াবে? তখন আল্লাহ ডেকে ডেকে বললেন, নবী গো, আপনি টেনশন পেরেশানি কইরেন না, আপনি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আপনার উম্মতের দেখাশোনার দায়িত্বটা এই মুহূর্তে স্বয়ং আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। আল্লাহর নবী আবার সাজদায় পড়ে গেলেন আর ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি জান্নাতে যাব না গো আল্লাহ। তখন আল্লাহ ডেকে ডেকে বললেন, নবী গো, আপনি সাজদা থেকে উঠে যান, আপনি কান্না করে আমি আল্লাহর ভালো লাগে না, আমি আল্লাহর মন খারাপ হয়ে যায়, আপনি কি বলতে চান বলেন? আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে দিবেন না। তখন আল্লাহ ডেকে ডেকে বললেন, নবী গো,
আপনার যে সমস্ত উম্মতেরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বিশ্বাস করবে, ঈমান নিয়ে কবরে আসবে, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা দিলাম ওই ঈমানদার বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করার জিম্মাদারির দায়িত্বটা এই মুহূর্তে আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। কিন্তু আল্লাহর নবী কান্না থামে না। জিবরিল এসে ডেকে ডেকে বললেন, নবী গো, আল্লাহ বলছেন কেন আপনি কান্না করেন? বুঝতে পেরেছি হাসান হুসাইনের জন্য আপনি কান্না করেন। না রে ভাই জিব্রাইল, হাসান হুসাইনের জন্য আমি কান্না করি না। বুঝতে পেরেছি মা ফাতেমার জন্য আপনি কান্না করেন। না রে ভাই জিব্রাইল, আমি মা ফাতেমার জন্য কান্না করি না। বুঝতে পেরেছি আম্মাজান খাদিজাতুল কুবরা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছেন, আপনি খাদিজার জন্য কান্না করেন। না রে ভাই জিব্রাইল, আমি খাদিজার জন্য কান্না করি না। বুঝতে পেরেছি আপনার পেটের মধ্যে পাথর বাঁধা, খিদা লেগেছে, এই জন্যে বোধহয় আপনি কান্না করেন। না রে ভাই জিব্রাইল, আমি এই জন্যে কান্না করি না। এ ভাই জিব্রাইল, তুমি শুনে নাও, আমার অনেক উম্মতেরা ঘুমের মধ্যে মরণ হবে, আমার অনেক উম্মতেরা আগুনে পড়ে মারা যাবে, আমার অনেক উম্মতেরা লঞ্চ ডুবে পানিতে মারা যাবে। বাজান, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, লঞ্চ ডুবে পানিতে আগুনে পুড়ে ঘুমের মধ্যে মরণ নামক এই আহ্বান আসে কি আসে না? ঘুমাইছে কিন্তু ঘুম থেকে আর উঠতে পারে নাই। মুয়াজ্জিন সাহেব সে ভাবছে, আহারে আজান দিলে ফজরের নামাজ পড়ব। মুয়াজ্জিন সাহেব আজানের আগেই বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ইমুক মুসল্লি মারা গেছে, গেছে ঈদের ছুটিতে বাড়িতে লঞ্চ দেওয়া যাবে, এই লঞ্চ ডুবে গেছে, মা অপেক্ষা করতেছে আমার সন্তান আমার বাড়িতে আসবে, তার জন্য গুস্ত পাকাইলো, মুরগ পাকাইলো, ভাত পাকাইলো, সন্তান এসে এই খাবারগুলি খাবে, কিন্তু সন্তান এই খাবার তার নসিবে নাই। এমনভাবে দেখা গেল সন্তান স্কুল কলেজে গেল, মার্কেটে গেল, কিন্তু দেখা গেল এমতো অবস্থায় মা অপেক্ষা করতেছে কখন আসবে। হঠাৎ করে সিএনজি পাম্পের গ্যাস বাল্ব হইয়া তার আগুনের মধ্যে মরণ, এই সমস্ত আগুনে মরণ, পানিতে মরণ, ঘুমে মরণ বাজান হয়নি। নবীজি বলছেন, আল্লাহ আমার যে সমস্ত উম্মতেরা কালিমা পড়ার তওবা করার সুযোগ পাবে না, ঘুমে মরবে, আগুনে মরবে, হঠাৎ মরবে, স্ট্রোক করে মরবে, আল্লাহ অগ্রিম তাদের জন্য আমি আল্লাহ আমি নবী এই মুহূর্তে তওবা করলাম। আল্লাহ বলেন, কাবিলতু, ও বিশ্ব নবী, আপনার এই সমস্ত উম্মত যারা হঠাৎ মারা যাবে, ঈমানের সাথে থাকবে, তাদের জন্য আপনি তওবা করেছেন, এই মুহূর্তে আপনার তওবা কবুল করলাম। আর এইভাবে মারা জানে ওয়ালার জবান দিয়ে কালিমা পড়ার ব্যবস্থা আমি আল্লাহ এই মুহূর্তে দান করলাম। আপনারা কি মনে করেন আজ থেকে 1500 বছর আগে নবী দরদ মাখা কণ্ঠে আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করছেন তো? জোরে কোন? আচ্ছা, নবী যদি বলতো, আল্লাহ উহুদ পাহাড়টাকে আপনি স্বর্ণের দ্বারা পরিণত করে দেন, আপনি স্বর্ণের দ্বারা বড় বানায় দেন, আমার আল্লাহর এই ক্ষমতাটা নাই। উহুদ পাহাড়টাকে স্বর্ণের দ্বারা পরিণত করার ক্ষমতাটা আমার আল্লাহর নাই। যে আসতে আপনারা কইছেন আমার আল্লাহ নাই, আমার আল্লাহ এমন একজন রব, রাত্রে 3টার সময় ডাক দিবেন, আল্লাহ জবাব দে, লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। রাত্রে 4টার সময় ডাক দিবেন, আল্লাহ জবাব দে, লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। দিনের 3টার সময় ডাক দিবেন, আল্লাহ জবাব দে, লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। দিনের 2:30টার সময় ডাক দিবেন, আল্লাহ জবাব দে, লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। বিশ্বনবী বলেন, কেউ যদি সেজদায় পড়ে আল্লাহরে একবার ডাক দে, আল্লাহ তার ডাকে 70 বার জবাব দান করে, বলে আমি আল্লাহ তোর সামনে হাজির। পৃথিবীতে অনেক ধর্মাবলম্বীদের প্রভু আছে, রব আছে, ভগবান আছে, তাদের ভগবানের সামনে মিষ্টি, ফিন্নি, পায়েস, আমিতি, মিষ্টান্ন, রসমলাই রাখলে তাদের ভগবান এই মিষ্টি, ফিন্নি, পায়েসের মধ্যে মাছি বসলে তাদের ভগবান, তাদের মূর্তি এই ফিন্নির থেকে মশা মাছি সরাইতে পারেন তো? না, পারেন? আরো জোরে কোন পারেন তো? এই আকলে ধরে না, যাকে আমি রব মানলাম, স্রষ্টা মানলাম, মানুষ রবরে বানায়। আচ্ছা, আপনারা কি মনে করেন মানুষ আরেকটা জিনিসকে বানাইলে তিনি রব হবেন? আল্লাহ যে জিনিসটা, আল্লাহ যাকে যিনি বানাইতে পারবেন, কারো কোনো সহযোগিতা লাগে না, তিনি রব হবেন। আকলের মধ্যে ধরে না, এই মিষ্টি, ফাইন্নি, ফায়েস থেকে যে ভগবান মশা মাছি সরাইতে পারেন না, তিনি জাহান্নামের আগুন থেকে সরাইতে পারবেন তো? এই জিনিসটা আমাদের আকলে ধরে না। যাই হোক,
আল্লাহ প্রথম আসমানে এসে তিনটা জিনিস বন্দারে দেয়। এই তাহাজ্জুদের সময় আল্লাহ এসে ডাকে, ইয়া আব্দি, হে বন্দা, এই কলিজার টুকরা বান্দি, উঠো না, আমি আল্লাহ প্রথম আসমানে আসছি তোমার সাক্ষাৎ লাভ করার জন্য। আচ্ছা কি বলে? ইয়া আব্দি, আমার কলিজার টুকরা বান্দা উঠো। আল্লাহ প্রথম আসমানে আসা এইভাবে ডাকবে, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে মাপ চাও না, আমি আল্লাহ মাপ করতে এই মুহূর্তে প্রস্তুত আছি। আলামিন মুস্তারজিকিন ফারজুকা, কে আছো অভাবী, তুমি আল্লাহর কাছে বলো না, আমি আল্লাহ এই মুহূর্তে তোমার অভাব দূর করে দেব। আলামিন মুবতালান ফাওয়াফিহি, কে আছো অসুস্থ, তোমার রোগ কোনো ডাক্তার ধরতে পারে না, তুমি আমি আল্লাহর কাছে শিফা চাও, আমি আল্লাহ এই মুহূর্তে তোমাকে রোগ মুক্তি দান করব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, এইভাবে আল্লাহ ফজর পর্যন্ত বন্দা এবং বান্দিকে ডাকে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মিন মুবতালান ফাওয়াফিহি, আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ আমাদেরকে ডাকে, আমরা উঠি না। এরপরে আল্লাহ বলে, ইয়া আদুব্বাল্লাহ, এ আমার দুশ্মন তুমি উঠো। আপনারা কি মনে করেন আল্লাহ যদি আমাদেরকে দুশ্মন বলে ডাক দে, হাসরের মাঠে পার পাওয়া সহজ হইব? তো আরো জোরে কর। আল্লাহ প্রথমে বলে, ইয়া আব্দি, এ কলিজার টুকরা বন্দা বান্দি উঠো। এরপরে ফজরের ওয়াক্তে আল্লাহ বলে, ইয়া আব্দাল্লাহ, বান্দারে উঠোস না, আল্লাহরে একটু ডাকোস না। এরপরে ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেলে আল্লাহ বলে, ইয়া আব্দাল্লাহ, এ আমার দুশ্মন, ঘুমতে উঠ। আপনারা কি মনে করেন আল্লাহ যখন আল্লাহর দুশ্মনকে আমাদেরকে ডাক দে, তখন মনে হয় আল্লাহ আমাদের প্রতি অনেক খুশি? আরো জোরে কর। অথচ বনি ইসরাঈলরা একটা আল্লাহর হুকুম অমান্য করছে, শনিবারে মাছ ধরা নিষেধ, এরা শনিবারে মাছ ধরতে গেছে দেখা আল্লাহ তাদেরকে বানর বানায় লাইছে একটা হুকুম অমান্য করার কারণে। আর আমরা দৈনন্দিন 5টা হুকুম মুয়াজ্জিন সাহেব আমাদেরকে ডাকে 5 ওয়াক্ত নামাজের জন্যে, আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন আমরা 5 বার আল্লাহর আইন অমান্য করি, আল্লাহর ডাকে সাড়া দেই না। বিশ্বনবী বলে দিলেন, আল্লাহ আমার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আপনি সুযোগ দিবেন, আমার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আপনি তাদেরকে তওবা করার সময় রাখবেন। আল্লাহ বলেন, ঠিক আছে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ওগো নবীজি, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতদেরকে মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার সুযোগ দান করলাম, তওবা করবে, আমি গুনাহ মাফ করে দেব। এই জন্য আমার আয়াত আল্লাহ বলেন, ওয়া আবুদুল্লাহ, এই পৃথিবীর মানুষেরা তোরা আমি বানাইলাম, গোলামি করবে আমি আল্লাহ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে আর কাউকে শরীক করবে না। 3 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা এবং আম্মা যদি জীবিত থাকে খেদমত করবা, যদি কবরে থাকে কবরের সামনে দাঁড়াইয়া 2টা চোখের পানি ফেলে কান্না করবা, কারণ তোমার মা 10 মাস 10 দিন তোমাকে পেটে রাখছে, যেই পেটের ভিতরে ছোট্ট একটা টিউমার হইলে, একটা গোটা হইলে, একটা ফোড়া হইলে বিষ বেদনার জন্য তাকা যায় না। আর সেই পেটের ভিতরে জিন্দা মানুষের ভিতরে আরেকটা মানুষ 3 কেজি 3.5 কেজি ওজনের, 1 দিন 1 মাস 2 মাস নয়, 10 মাস 10 দিন জিন্দা মানুষের পেটের ভিতরে আরেকটা মানুষ দিয়ে রাখছেন। এই ধৈর্যটা আল্লাহ মা জাতিকে দিয়েছেন। এই জন্যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মা থাকলে তার সম্মান করবা, খেদমত করবা, আর আব্বা আম্মা অন্ধকার কবরে থাকলে তাদেরকে মাফ করে দিবা। আপনারা কি মনে করেন পৃথিবীতে সবচেয়ে বড় পীর মা এবং বাবা? আপনি পীরে নিয়ে দিলেন, খুব মজা মিষ্টি নিয়ে দিলেন, পীরে আপনাকে আব্দুল কদ্দুস, সামনের উরুষতি আমার কি দিলে? তুই যে আমার সাথে দেখা করতে আসছো, কি নিয়ে আসছো? ফিন্নি নে, পায়েস নে, তুরমুজ নে, আনারস নে, মালটা নে, আম নে, আরো আঙ্গুর নে, বেদানা নে, সব কিছু নে। আপনারা কি মনে করেন মা এবং বাবা বৃদ্ধ হয়ে গেছে, এদেরকে একটু মনে চাই না একটা আঙ্গুর খাইতে? মা এবং বাবার মুখে না দিয়া পীরের কাছে যদি ফল ফ্রুট লইয়া যা, আল্লাহ বুদ্ধি আর প্রতি খুশি হবে তো? আরো জোরে কর। আবার এই কথা বলে, তুই যে আমার কাছে মুরিদ দিস, তোর বউরে মুরিদ করস না রে? ও কেরে করতাম? তুই হালি জান্নাতে যাবে, তোর বউ যাইতো না? যাইব তো। তোর বউরে এনে মুরিদ কর। আবার তোর বউরে আমার সামনে আনস না। হাসরের মাঠে তোর বউরে যদি দুনিয়াতে না চিনি, হাসরের মাঠে কেমনে চিনবো? যখন এই সমস্ত বেয়াদব পীরগুলি হইল বর্তমান ইমান চোর এবং দাজ্জাল, জোরে কোন ঠিক কিনা? সবচেয়ে বড় পীর হইল আপনার মা এবং বাবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
মা এবং বাবা জীবিত থাকলে সম্মান করা, আদর করা, ভালোবাসা, সোহাগ দেওয়া। আর মা এবং বাবা অন্ধকার কবরে থাকলে তাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত, বেদাত মুক্ত এবং আল্লাহ এবং তার রাসূলের ইশকযুক্ত নেক আমল করে আর সূরাতুন নিসার এমনভাবে ৩৬ নম্বর আয়াতের অবলম্বনে আমরা যেন আমাদের জীবনটা সাজাইতে পারি, আমরা যেন আমাদের আহকামটা সাজাইতে পারি।